हाँ है ना, बहुत सारे है, देखो ये आईवी। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে সন্ধ্যাবেলা এই শম্ভুরা এসেছে। আসলে আজকে ওদের আসার কথা ছিল না। দুপুরবেলা আমাকে রচনা কল করেছে যে আমরা আজকে যাব, তোমাদের জন্য কিছু বানিয়েছি, তো সেটা নিয়ে যাব। তো দুপুরেই আসবে বলেছিল, তো তখন ছেলে ঘুমোচ্ছিল বলে ওরা একটু লেটে এসছে। চলুন দেখাচ্ছি কি এনেছে। এই দাঁড়ান, এটাকে খুলি, এক হাতে খুলতে পারছি না। এই যে সবুজ রঙের দেখতে পাচ্ছেন, এটা ওরা তো উত্তরাখণ্ডের, তো ওদের উত্তরাখণ্ডের ফেমাস হচ্ছে যে ভাতকে কি ডাল। এটা দেখতে আপনার মানে ডালগুলোর দেখতে ওই রাজমার মতো, কিন্তু এটা মানে আলাদা একটা ডাল যেটা ওদের উত্তরাখণ্ডেই পাওয়া যায়, তো সেটা ওই বানিয়ে এনেছে। और ये है आलू के गुटखे। गुटखे गुटखे या खुटखे? गुटके। अच्छा, চলে গেছে ওরা, শম্ভুরা চলে গেছে। তো এবারে আমরা হচ্ছে যে পার্কে খেলতে যাব। আর খেলতে যেতে হবে না, বাড়িতে তো খেলে নিয়েছো। দেখেছেন তো, খেলার আর শেষ হয় না। এখন এই 7:30, তো আমাদের 10 মিনিট ফাস্ট, মানে এখন 7:20 বাজে। এখানে বেসিক্যালি কি হয়েছিল, এই যে আপনার এইটা ওই যে ভাটকে কি ডাল, আর এইটা আপনার ওই আলুকে গুটকে, তো এটা আর এইখানে বানিয়েছে ইমলির চাটনি। তো এটা ওই সৌরভ যোশীকে আপনারা কতটা চেনেন, মানে কে কে, সবাই আশা করি জানেন সৌরভ যোশী এত বড় একজন ব্লগার। তো ও হচ্ছে ওর ব্লগে, কারণ এই সৌরভ যোশীও তো উত্তরাখণ্ডের আর এই শম্ভুরাও উত্তরাখণ্ডের। তো ওর ব্লগে একবার দেখেছিলাম যে ওর বাড়িতে ওই অর্চনা পুরাণ সিং এরা সব গেছিল, তো তখন এই আপনার এই ভাটকে কি ডাল, তারপরে ভাঙ্কি চাটনি আর এই আলুকে গুটকে খাইয়েছিল। তো তখন আমি বলেছিলাম রচনাকে যে তোমরা এগুলো পারো, তোমাদের হয়? তো বললে হ্যাঁ, এগুলো তো আমাদের খুবই বেসিক ফুড। হ্যাঁ, বললাম তাহলে আমাকে খাইও। তো ভাঙ্কি চাটনি বানাতে পারেনি, কারণ ভাং যেটা মানে বেসিক্যালি যেটা দিয়ে আপনার মানে যেটা মানে নেশা হয়, সেই জিনিসটা দিয়ে চাটনি হয় না। তো এটার পাতা দিয়ে হয়, পাতা না ফল, বেশ এক্স্যাক্টলি আমার ঠিক মনে আসছে না। তো ওটা ফ্লাইটে তো নিয়ে আসা যায় না, সেই জন্য ওরা ওটা বাড়িতে রাখতে পারে না বলে ওর চাটনিটা বানাতে পারেনি, আর বাকিগুলো দিয়ে গেছে। টেস্টটা কিন্তু বলো, ডালটা স্পেশালি দারুণ, ওই ভাটকে কি ডাল যেটা ভীষণ সুন্দর। ওটা জানিস তো মনে হয়, এবার রচনা আন্টি কী বললো, ওর মধ্যে যদি লেমন দিয়ে দাও, ওটা গ্রিন কালারের আছে, তো ওটা নাকি রেড কালারের হয়ে যাবে, সবুজ থেকে লাল হয়ে যাবে। ওটা বাবা এলে আমরা দিয়ে দেখবো, হ্যাঁ লেমন। আমি তো জানি না, আমিও কি কখনো দেখেছি এর আগে, রচনা আন্টি বললো। তো বাবা আসুক, আজকে বাবা খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের এত রান্না হয়েছে। সকালে আমি মাছ বানিয়েছি, তারপরে চিকেন বানিয়েছি। এই যে আমার চিকেন, এই চিকেনটাও আবার আজকে আমি এক্সপেরিমেন্ট করেছি। ওই খুব আম পোড়া চিকেন একটা খুব ভাইরাল হচ্ছে, ওটা দেখে আমি আজকে এক্সপেরিমেন্ট করেছি চিকেনের। চিকেনটা ভালো হয়েছিল। এ বাবা বলে আমি এক্সপেরিমেন্টে পয়জন দিই, তাই বলছো? তাহলে তোমার ভালো লাগেনি চিকেনটা? দুপুরে খেয়েছিলে যখন? ভালো লেগেছিল তো। তারপরে মাছ হয়েছে, আলু পোস্ত, ডাল, আবার এখন এইগুলো আছে। আজকে বাবা এসে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো সবাইকে এখন বাই করে দাও, নিচে যাবে তো লেট হয়ে। বাইরে খেলা হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি এখন। এই দেখুন না, বাড়ি যাওয়ার নাম নিলে যেন বাচ্চাগুলোর কি অবস্থা। আর আন্টিগুলোও পেয়েছে সেই রকম, ওরাও বাচ্চাগুলোকে আসতে দেবে না যে না খেলুক খেলুক। দেখেছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে। এখন ব্যাঙ্গালোরের ওয়েদার আবার সেই আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে।
পরের দিন সকাল, এটা ছেলের স্কেটিংয়ের ক্লাস আছে, ওই জন্য এখন নিয়ে যাচ্ছি। এই এখন একটু মানে দিনের বেলাটা একটু গরম থাকে, কিন্তু ওই সন্ধ্যার পর থেকে বললাম না যে আবার আগের মতো সুন্দর ওয়েদার হয়ে গেছে। ক্লাস থেকে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে দুজনের, এখন ছেলে একটু পড়তে বসেছে, ওর পড়া হয়ে গেলে তারপরে রান্নায় যাব আমি। স্কেটিংয়ের এখন নতুন জিনিস শিখেছে, টাইনি কর্ড বলে একটা জিনিস, আর ওই জন্য বাড়িতেও এসে দেখুন না, তুমি একটু করে দেখাও। তোমাকে এরকম করতে হবে, এইটাকে এরকম করতে হবে, ওটা মানে টো, টাইনি কপ মানে ওটা করে আস্তে আস্তে তোমাকে বডি স্ট্রেট করে বসতে হবে, আর এর উপরে তোমাকে বসতে হবে এরকম। এবার দেখো কিভাবে করতে হয়, এটা নিয়ে এরকম দেখো, কিন্তু আমি এখন শিখছি করতে ওটা, যখন আমি পুরোটা ওই জন্য এখানে প্র্যাকটিস করছে। আর বাড়িতে কি হয়, বাড়িতে তো ছোট জায়গা, তারপরে এই ফ্লোরগুলোতে তো আর মানে স্কেটিংয়ের জন্য নয়, বেশ স্লিপ করে, কিন্তু এত মানে সে এসে করেই যাচ্ছে স্কেটিং। আমি এইদিকে রান্না করছি, আজকে সব লেফট ওভার যা যা আছে সেইগুলো দিয়ে রান্না। এখানে এই কাঁকরোল ভাজা চলছে, আলু দিয়ে কাঁকরোল ভাজা, 3 পিস মাছ আছে, ওই মাছ হচ্ছে, এইদিকে ডাল হয়ে গেছে, আবার এইদিকে 3টে ডিম করছি। তো আজকে পুরোটাই মানে যা যা বেঁচে আছে সবটা দিয়ে আজকে বেসিক্যালি রান্না হচ্ছে দুপুরের। সবাইকে বাই করে দাও। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।